আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিইন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা আবার একটা কুইক রিভিশন শুরু করছি সূরা আল ইমরানের। তো এখানে আমরা যেটা করব, আমরা প্রতিদিন প্রায় 40টার মতো করে আয়াতে শুধু অনুবাদগুলা দেখে যাব প্রথম থেকে। এরপরে আমাদের একটা সামারি ক্লাস হবে, যেখানে আমরা দেখব যে এই আয়াতগুলা একটার সাথে একটা কিভাবে লিংক আছে। তা আমাদের এখন এই রিভিশনটা জরুরি এই কারণে যে আমরা তো পুরোটা একবার আমরা ডিটেইলে আয়াত বাই আয়াত আমরা শুনেছি বা আমরা এটা বুঝার চেষ্টা করেছি। তো এখন 200টা আয়াত যেহেতু আমাদের আবার প্রথম থেকে একবার যদি রিভিশন আমরা দেই আয়াতের অনুবাদগুলা শুধু, তাহলে অর্থগুলো আমাদের মাথাতে থাকবে। তখন আমরা যখন একটা রিভিউ করব যে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কিভাবে মিল হচ্ছে, এটা আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। আহ তাহলে আমরা এখানে সূরা আল ইমরানের থেকে আজকে আমরা শুরু করছি। সূরা আল ইমরানের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এটার পরে সেকেন্ড আয়াত যেটা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। প্রথমেই আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বর্ণনামূলক যে গুণাবলীগুলা সেগুলো আমাদের সামনে তুলে ধরছেন। নাজ্জালা আলাইকাল কিতাব, হ্যাঁ তিনি নাজিল করেছেন আপনার উপরে কিতাব, বিল হাক্কি সত্য সহ, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই যেটা কিনা সত্যায়ন করে আপনার পূর্বে যা কিছু আছে, ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল এবং যা পূর্ববর্তী কিতাবসমূহ যেমন তাওরাত এবং ইনজিলে আছে তার সত্যায়ন করে। এরপর বলা হচ্ছে মিন কবলু হুদাল্লিন নাস, হ্যাঁ হুদাল্লিন নাসি ওয়া আনজালাল ফুরকন। এর আগেও তিনি তাও মানে তাওরাত এবং ইনজিলের মতো কিতাব মানুষের জন্য, তিনি মানুষের হেদায়েতের জন্য বা ফুরকান মানে আমরা জানি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে তিনি নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করে, হ্যাঁ বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে বেদনাদায়ক একটা আযাব বা পানিশমেন্ট, হ্যাঁ কঠিন আযাব, শাদীদ মানে কঠিন একটা আযাব আছে। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সক্ষম, হ্যাঁ এই প্রতিশোধটা নিতে, তিনি আযাব দিতে উনি খুবই সক্ষম। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা এই যে তিনি যে রিভেঞ্জের মতো করে তিনি কিন্তু পানিশমেন্টটা দিবেন, হ্যাঁ রিভেঞ্জ যখন নেয় তখন কিন্তু সেটা কি সেটার তীব্রতা অনেক বেশি হয়, সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে। এরপরে পরের আয়াতে আমরা দেখছি যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই গোপন নাই, সেটা হোক না সেটা জমিনের ভেতরে অথবা সেটা হোক আকাশের মধ্যে। হ্যাঁ, তো এখানেও আমরা দেখছি যে একটা একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রকাশ করছেন যে কেউ কোনো কিছু লুকাইতে পারবে না, সেটা যত গভীর ষড়যন্ত্রই হোক না কেন, অথবা কোনো গোপন কথাই হোক না কেন, বা তার মনের ইচ্ছাই হোক না কেন, অথবা কোনো এমন কিছু বস্তু যেটা আকাশে অথবা ভূমির মধ্যে লুকায়িত আছে কিনা, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে বলা হচ্ছে হুয়াল্লাজি, তিনি হচ্ছেন যিনি ইউসাউবিরুকুম ফিল আরহাম, যিনি কিনা অবয়ব দিয়েছেন আরহামের মধ্যে, মাতৃগর্ভের মধ্যে, হ্যাঁ তোমাদেরকে, ইউসাউবিরুকুম তোমাদেরকে মানে আমাদের বলা হচ্ছে যে আমাদেরকে অবয়ব দিয়েছেন মাতৃগর্ভের মধ্যে, কাইফা ইয়াশা, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, নাই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনিই হচ্ছেন একমাত্র যিনি আল আজিজ, সমস্ত ক্ষমতার অধিকারী, এবং আল হাকিম, এবং তিনি হচ্ছেন দ্য মোস্ট ওয়াইজ, হাকিম মোস্ট ন্যায় বিচারক, মোস্ট যিনি জাস্টিস যার মধ্যে আছে, যিনি কিনা সর্বজ্ঞানী এবং সঠিক সিদ্ধান্ত যিনি আমাদের জন্য দিচ্ছেন, আল হাকিম। এরপরে বলা হচ্ছে হুয়াল্লাজি, তিনি হচ্ছেন যিনি আনজালা আলাইকাল কিতাব,
তো এখানে আমরা আরেকবার দেখছি যে আপনার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে কথাটা আসছে। একটু আগে আমরা একটা আয়াতে দেখে আসছি যে কিতাব আপনার উপরে দেওয়া হয়েছে বিল হাক্কে, এভাবে বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে তিনি যিনি আপনার উপরে কিতাব দিয়েছেন, মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব, যেটার মধ্যে আছে কিছু স্পষ্ট আয়াত, আয়াতুম মুহকামাত, যেগুলা কিনা উম্মুল কিতাব, যেগুলা কিনা কিতাবের মূল অংশ, ওয়া উখারু মুতাশাবিহাত, এবং এটার মধ্যে আছে আরো কিছু আয়াত যেগুলো কিনা রূপক অর্থে ব্যবহৃত হয়। অনেক কিছু আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, হ্যাঁ, একটা বস্তুর সাথে, যেটা থেকে মানুষ চিন্তা করতে পারে যে একটা সাবজেক্টের সাথে সেটা কিভাবে মিল মিল হচ্ছে, সেই উদাহরণটা দিয়ে। তাহলে এই আয়াতগুলোকে বলা হচ্ছে মুতাশাবিহাত। তো এখানে একদম ক্লিয়ার কাট ভাবে অনেক সময় ইয়া নাই, আহ, মুহকামাত আয়াতের মতো না, এগুলা মুতাশাবিহাত যেগুলা সেগুলো রূপক অর্থে আছে, যেটা মানুষকে বুঝে নিতে হবে। তো সেখানে মানুষের ভুল ব্যাখ্যার একটা সুযোগ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জায়গাগুলোতে কেয়ারফুল থাকতে, যেন মিসগাইড মানুষ না হয়। তারপরে বলা হচ্ছে ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, বলা হলো যে যাদের অন্তরে কুটিলতা রয়েছে, যাদের কুলুব গুলার মধ্যে জয়গ আছে, ব্যাধি আছে, জটিলতা আছে, তারাই সেই ফিতনার, তারাই সেই মুতাশাবিহাত আয়াতগুলার অনুসরণ করবে এবং ফিতনা করবে। হ্যাঁ, মিনহু ইবতিগা আল ফিতনাতা, ফিতনা ওয়াবতিগা আল তাউইলি, এবং সেগুলোর থেকে অপব্যাখ্যা করে এই ফিতনা ছড়ানোর জন্য সেগুলোকে অপব্যাখ্যা করবে। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথচ এগুলার প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। ওয়ার রাসিখুনা ফিল ইলম, এবং আর কে জানেন? আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এবং সেই সাথে যারা জ্ঞানে সুখবির, যারা জ্ঞানে সুগভীর, যাদের আঙ্গুলগুলা কলমের কালিতে মানে পূর্ণ থাকে, সারাক্ষণ গবেষণা করতেছে, জ্ঞান চর্চা করতেছে, যারা, এদের কথা বলা হচ্ছে যে তারা আহ, তারা বলে, ইয়াকুলুনা, তারা বলে, আমান্না বিহি কুল্লু মিন ইনদি রব্বিনা, আমরা ঈমান এনেছি সেই প্রত্যেকটা জিনিসের উপরে যা আমাদের রবের তরফ থেকে আসছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই সবই আমাদের পালনকর্তার, সরি, এখানে ওই উলুল আলবাব যারা, তারা বলতেছে যে যে আমরা এই সব কিছুই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে বলে আমরা ঈমান এনেছি। আর বোধ শক্তি সম্পন্ন যারা, মানে উলুল আলবাব যারা, তারা ছাড়া আর কেউই আসলে উপদেশ গ্রহণ করে না। এখানে ইয়াজ্জাক্কারু বলতে উপদেশ গ্রহণ করা বোঝানো হয়েছে। ওয়ামা ইয়াজ্জাক্কারু, উপদেশ গ্রহণ করে না কেউই, ইল্লা উলুল আলবাব, তারা ছাড়া যারা কিনা প্রকৃত জ্ঞানের অধিকারী। আমরা উলুল আলবাবের অনেক বিশ্লেষণ আমরা পড়েছি, বা লাস্টের দিকে আয়াতগুলোতে আমরা জেনেছি। এখন আমরা দেখছি যে আয়াত নাম্বার 8-এ বলা হচ্ছে রব্বানা। এখানে একটা দোয়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা রিস্ক আছে যে কিছু আয়াতের মাধ্যমে মানুষ কি হতে পারে, মানুষ অন্য মানুষকে মিসগাইড করতে পারে। তো এখানে দোয়াটা চাওয়ার মাধ্যমে প্রোটেকশন চাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, রব্বানা, আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের হৃদয়গুলাকে আপনি ঘুরিয়ে দিবেন না, বা আমাদের হৃদয়গুলাকে বলা হচ্ছে যে সৎ লঙ্ঘনে প্রবৃত্ত করুন। আচ্ছা, বাংলা ট্রান্সলেশনটা অনেক কঠিন। এখানে যেটা সহজ ভাবে বলছি সেটা হচ্ছে যে মানে আহ, হৃদয়টাকে একবার যখন আমরা হেদায়েত পেয়েছি, বাদা ইজ হাদাইতানা, যখন এটা একবার হেদায়েতের স্বাদ পেয়েছে, তখন যেন সেটা আর বক্র পথে যেন না যায়, সেই কারণে আল্লাহর কাছে দোয়া চাওয়া হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, একবার যখন আমরা হেদায়েত পেয়েছি তখন আমাদেরকে আর ওই পথে, বক্র পথে যেন আমরা 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 যেন ফিরে না যাই। হ্যাঁ, ওয়াহাব লানা মিন লাদুনকা রহমাতান, এই জন্য আমাদেরকে আপনি গিফট করেন আপনার তরফ থেকে রহমত, আল্লাহর রহমত ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব নয়। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি হচ্ছেন সবচেয়ে বেস্ট গিভার। হ্যাঁ, আপনি গিফট দেন, অ্যামেজিং গিফট, যেটা আমরা অনেক সময় না চেয়েই পাই। হ্যাঁ, যেটা আমরা অনেক সময় না বুঝেই পাই। আমরা না চাইতেই আল্লাহর অনেক গিফট পাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এভাবে অ্যাড্রেস করে বলতেছি যে আপনি সবচেয়ে বেস্ট গিফট দেন, ইন্নাকা আনতাল ওয়াহাব, কাজে আমাদেরকে আপনি আপনার তরফ থেকে সেই রহমতটা দেন। এই দোয়াটা আমাদের জন্য খুব জরুরি, আমরা এটা শিখে নিব।
এরপরে বলা হচ্ছে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি। তারপরে সে আরো বলতেছে যে রব্বানা, আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে একত্রিত করবেন সেই দিন যেই দিনের প্রতি কোনো সন্দেহ নাই। মানে কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আপনার এই ওয়াদার কোনো ব্যত্যয় হবে না। হ্যাঁ, আপনার ওয়াদা কখনোই আপনি বরখেলাফ করেন না। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কিনা কুফরি করে, যারা কিনা অস্বীকার করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। বলা হচ্ছে যারা কিনা কাফারু করে, যারা কিনা অস্বীকার করে, তাদের তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি, হ্যাঁ, কোনোই কাজে আসবে না। আল্লাহর সামনে তাদের এটা কোনোই কাজে আসবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, এরাই হচ্ছে যারা কিনা ইন্ধন হবে দোজকের। কুদুন নার, হ্যাঁ, ওয়াকুদুন নার, আগুনের ইন্ধন হবে এরা। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহু, আমাদেরকে আল্লাহ এরকম হওয়া থেকে রক্ষা করেন। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে কাদাবিল আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। এখানে বলা হচ্ছে যে ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী ধারা অনুযায়ী তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আলি ফেরাউন, ফেরাউনের লিগেসি, যারা ফেরাউনের পরে যারা আসছে তারা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং এর আগেও যারা ছিল, এরা এই কাজ করেই আসছে। তারা কি করে গেছে? তারা এই আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তাদেরকে পাকড়াও করেছেন। বিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য, তাদের অপকর্মের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ব্যাপারে অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পানিশমেন্ট দিবেন সেটা ভীষণ কঠিন, ভয়ঙ্কর হবে। একটু আগে আমরা একটা আয়াতে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পানিশমেন্টের আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, সতর্ক করতেছেন আমাদেরকে, যে যারা কিনা এই মানে অস্বীকার করবে তাদের জন্য কি আছে। ওখানে আমরা দেখেছিলাম যে আয়াতটা কি ছিল, যে আয়াতটা ছিল যেখানে পানিশমেন্টের কথাটা বলা হইলো। এই যে এখানে বলা হলো যে ওয়াল্লাহু আজিজুম যুনতিকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। এবং তার আগের আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি, যারা কিনা অস্বীকার করবে আল্লাহর আয়াতগুলোকে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য হচ্ছে কঠিন রকমের পানিশমেন্ট। আর এখন আমরা এই লাস্টের দিকে আয়াতটাতে যেটা দেখলাম, এটা হচ্ছে আহ এটা হচ্ছে যে ওয়াল্লাহু শাদীদুল ইকাব, যে আল্লাহর আযাব হচ্ছে অতি কঠিন। আল্লাহর আযাব হচ্ছে অতি কঠিন। এই 11 নম্বর আয়াতে এসে আমরা এটা দেখতে পাচ্ছি। এবার আসি 12 নম্বর আয়াতে। কুল লিল্লাযিনা কাফারু, বলুন, আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন বলার জন্য, বলুন, লিল্লাযিনা কাফারু, হ্যাঁ, যারা অস্বীকার করেছে তাদেরকে, কাফিরদেরকে বলা হচ্ছে সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, যে তোমরা শীঘ্রই পরাভূত হয়ে এবং তো শীঘ্রই তোমরা পরাভূত হয়ে দোজখের দিকে হাঁকিয়ে নিতে হবে। তো একটা হচ্ছে যে তারা পরাজিত হবে, পরাভূত হবে। পরাভূত হবে মানে তারা সাবমিশন তাদের বাধ্যতামূলক ভাবে করা হবে, এবং তাদেরকে হাসর করা হবে, গ্যাদার করা হবে, জোরপূর্বক গ্যাদার করা হবে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে। বিসাল মিহাদ, এবং সেটা খুবই নিকৃষ্ট একটা থাকার জায়গা। বিসাল মিহাদ। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাক তাক তাকতা। বলা হচ্ছে যে নিশ্চয়ই দুইটা দলের মধ্যে মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। কদ কানা লাকুম, অবশ্যই ছিল তোমাদের জন্য,
আয়াত, আল্লাহর নিদর্শন, কিসের মধ্যে? ফি আতাইনিল তাকতা, দুইটা দলের যে যুদ্ধ ছিল, যে মোকাবেলা ছিল, তাদের মধ্যে আমাদের জন্য নিদর্শন ছিল, এটা বলা হচ্ছে। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরা। আহ, বলা হচ্ছে যে একটা দল যুদ্ধ করেছিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আর অপর দলটা ওয়া উখরা কাফিরাতুন, আর আরেকটা দল ছিল কাফেরদের। ইয়ারাউনাহুম মিথলাইহিম রায়াল আইন, সেই দলটাকে, কাফেরদের দলটাকে বলা হচ্ছে যে অপর দল ছিল কাফেরদের, যারা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল। হ্যাঁ, তার মানে কাফেররা কি দেখছিল? দ্বিগুণ নাম্বারে তাদেরকে দেখতেছিল। আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তার নিজের সাহায্যটা তিনি দান করেন, শক্তি দান করেন, তার নিজের সাহায্যের মাধ্যমে তিনি শক্তি দান করেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই এর মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দেখেন এখানে একটা হচ্ছে যে তারা ভিজুয়ালি ডাবল নাম্বার দেখছে, শূন্য সংখ্যার অ্যাকচুয়াল নাম্বার থেকে তারা ডাবল দেখছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যাদের দৃষ্টিশক্তি আছে তাদের জন্য এখানে নিদর্শন আছে। তারা একটা দেখার সাথে আল্লাহ লাস্ট আয়াতে যে একটা কথা বললেন এটার সাথে একটা মিল আছে কিন্তু। ওই দেখাটা কি? যারা নাম্বারে ডাবল দেখেছে তারা কিভাবে ডাবল দেখলো? হ্যাঁ, আর এখানে এটা যারা বাইরে থেকে যারা এখন স্টাডি করতেছে যুদ্ধটাকে, যা যখন তারা যখন তারা এটা রিয়েলাইজ করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা সাহায্য ছিল, যে তিনি এই সৈন্য সংখ্যাকে ডাবল করে দেখাইছেন অন্য পক্ষকে, তো তখন তাদের একটা দৃষ্টিভঙ্গিটা কি? দুটো দৃষ্টি, কিন্তু একটা হচ্ছে অন্তর্দৃষ্টি আর একটা হচ্ছে বাইরের দৃষ্টি। তো আমরা এটা নিয়ে আমরা তখনও কথা বলেছিলাম। তো আমরা জাস্ট একটু পয়েন্টটাকে আবার আমাদের মনের মধ্যে আলোড়ন করে নিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যেখানে দৃষ্টিশক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। দৃষ্টিশক্তি সম্পন্ন বলতে শুধু চোখ থাকলেই হবে না, আমাদের এখানে ডিপ থিঙ্কিং রাখতে হবে যে আসলে এখানে কি হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, এবং যে এটার এটার ইম্প্যাক্ট কি, যে কিভাবে আল্লাহ সাহায্য তারা পাইলো, কি 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 কাজ করার মাধ্যমে আল্লাহ সাহায্য পাইলো, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখন দেখি আয়াত নাম্বার 14-তে বলা হচ্ছে জুইয়িনা এবং লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নাস। এই আয়াতটা খুবই একটা আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট একটা আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে আমাদের মেকানিজমটা বলে দিচ্ছেন যে আমাদের কি কি জিনিসে আমাদের আমাদের মেকানিজম বলতে কি কি জিনিসে আমাদের জন্য ট্র্যাপ আছে, বা আমাদেরকে আকর্ষণ করে কি কি জিনিস, হ্যাঁ, যেটা কিনা আমাদের দুনিয়ার প্রতি টানে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। জুইনা লিন্নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে বা মোহগ্রস্ত করা হয়েছে হুব্বুস শাহাওয়াত, হ্যাঁ, যেটা কিনা হচ্ছে মিনান নিসা, হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, পছন্দনীয় করা হয়েছে মহিলাদেরকে। হ্যাঁ, পুরুষদের যেই নারীদের প্রতি টান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে আহ, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন যে পুরুষেরা নারীদের প্রতি আকৃষ্ট হবে। ওয়াল বানিনা, এবং সেই সাথে তাদের সন্তান সন্ততি গুলা তাদেরকে আকৃষ্ট করে, এবং মানুষ সন্তান সন্ততির প্রতি মোহাবিষ্ট হয়ে থাকে। হ্যাঁ, যে সারাক্ষণ দেখবেন যে চিন্তা করতেছে সন্তানের ভালো কি হবে, কিভাবে কি হবে এগুলা, তাহলে এটা তাদেরকে ব্যতিগ্রস্ত রাখে। ওয়াল কনাতিরিল আহ, ওয়াল কনাতিরিল মুকান্তারাতা, এটা একটা ছিল যে আপনার যে রাশিকৃত স্বর্ণরৌপ্য, মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খৈলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এখানে আরো যেগুলা বলা হচ্ছে যে সৈন্যরূপ, জমাকৃত সৈন্যরূপ, চিহ্নিত অশ্ব, মানে ঘোড়া, গবাদি পশু পাখি, পশুরাজি, এবং ক্ষেত খামারের যা কিছু আছে সেগুলা মানুষকে আকৃষ্ট করে। হ্যাঁ, যেমন মানুষ যেমন ধন সম্পদ হইলে কি করে মানুষ? জমি কিনে রাখে, মানুষ পশু পাখি বা ফার্মিং এ লাগায়, ফার্ম হাউস করে। হ্যাঁ, তারপরে যে মানুষ স্বর্ণরৌপ্য জমা করে। তারপর মানুষ গাড়ি বা যে রাইডার, যেগুলা রাইডার বলতে আগের দিনে হর্স ছিল, এখন হচ্ছে গাড়ি। তো এই এই জিনিসগুলোতে মানুষের ফ্যাসিনেশন আছে।
অথচ আল্লাহ বলতেছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা শুধুমাত্র দুনিয়ার জীবনের জন্য ভোগ্য উপকরণ মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই হচ্ছে উত্তম আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আছে সেটা কি অনেক বেশি মানে উত্তম, অনেক বেশি উত্তম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে বলছেন কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন বলুন, আউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এসবের চাইতো উত্তম বিষয়ের সন্ধান বলবো? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা কিনা তাকওয়াশীল, তাকওয়া অর্জন করে, ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, এবং সেই সাথে তাদের জন্য থাকবে পবিত্র স্পাউস, হাজবেন্ড এন্ড ওয়াইফ, যা হাজবেন্ডের জন্য ওয়াইফ, ওয়াইফের জন্য হাজবেন্ড। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সেখানে আল্লাহর সন্তুষ্টি তাদের তাদের কাছে থাকবে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূক্ষ্ম দৃষ্টি রাখতেছেন তার প্রত্যেক বান্দাদের উপরে। আল্লাহ আল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, তার আব্দের ব্যাপারে, তার বান্দাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ দৃষ্টি রাখেন, তার দৃষ্টির অগোচরে কোনো কিছুই না। এরপরে দেখেন আয়াত নাম্বার 16 বলা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা কিনা বলে, ইয়াকুলুনা যারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। যারা বলে হে আমাদের পালনকর্তা, রব্বানা আমাদের রব, ইন্নানা আমান্না নিশ্চয়ই আমরা, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা অতএব আপনি আমাদের ক্ষমা করুন, ফাগফির লানা যুনুবানা আমাদের যুনুবগুলাকে আপনি ক্ষমা করুন, ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে সেই আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। এটা আমাদের জন্য কি একটা দোয়া, আমরা এটা শিখবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা হচ্ছে, এই দোয়াটা কারা করে? আমরা আগের রাতে কি দেখলাম? যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করে যারা, তাদের জন্য হচ্ছে জান্নাতের প্রশংসা, সরি জান্নাতের সুন্দর বর্ণনা, প্রশংসামূলক বর্ণনা জান্নাতের, এবং আল্লাহর সন্তুষ্টি সেখানে আছে। এবং আল্লাহ বললেন যে তিনি বান্দাদেরকে খুব দৃষ্টির উপরে রাখছে, মানে সবাইকে তিনি দেখছেন। এরপরে আমরা এই আয়াতটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার মানে তারা আল্লাহকে স্মরণে রেখে তারা কিন্তু সারাক্ষণ ক্ষমা চায় যারা তাকওয়াশীল। তো এটা আমরাও চেষ্টা করব করতে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা ধৈর্য ধারণকারী, তারা সত্যবাদী, তারা নির্দেশ সম্পাদনকারী, তারা সৎ পথে ব্যয়কারী, এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনাকারী। তাহলে সেই জান্নাতীদের আরো কিছু অ্যাডিশনাল গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। সেখানে বলা হচ্ছে যে এরা 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 যে শুধু তাকওয়া অর্জন করে, শুধু তাই না, তারা সবর করে, তারা ধৈর্য রাখে, তারা সত্যবাদী, তারা আল্লাহর নির্দেশকে তারা বাস্তবায়ন করে, এবং তারা সৎ পথে তাদের ধন সম্পদকে ব্যয় করে। এবং শুধু ধন সম্পদ না, আল্লাহ এখানে বলছেন ব্যয়কারী, সৎ পথে ব্যয়কারী। তো সৎ পথে তারা সবকিছু ব্যয় করে, তাদের জীবন, তাদের সন্তান, তাদের অ্যাসেট, হ্যাঁ, তার প্রত্যেকটা তাদের যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সবকিছু তারা আল্লাহর পথে বা সৎ পথে ব্যয় করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এডিশনাল আরো কিছু গুণাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি জান্নাতীদের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলম, এবং সেই সাথে সাক্ষ্য দিচ্ছে কে? মালাইকারা, এবং যারা কিনা জ্ঞান, জ্ঞানের যারা অধিকারী, উলুল ইলম। হ্যাঁ, উলুল ইলম কথাটা দেখেন, উলুল আলবাব আমরা দেখলাম, হ্যাঁ, যারা কিনা উলুল আলবাব হচ্ছে যারা বিচক্ষণ বা বুদ্ধির অধিকারী, আর উলুল ইলম হচ্ছে যারা জ্ঞান, প্রকৃত জ্ঞানের যারা অধিকারী। ইমান বিল কিসত, তারা তারা প্রত্যেকেই কি কিসের সাক্ষ্য দিচ্ছে? যে যে
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং তিনি হচ্ছেন, ও না, এখানে একটা ব্যাপার যে ট্রান্সলেশনে বলা হচ্ছে ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন। তাহলে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, আর একটা হচ্ছে যে ফেরেশতারা এবং জ্ঞাননিষ্ঠ যে ন্যায়নিষ্ঠ যে জ্ঞানী যারা আছে তারাও একইভাবে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাহু। এরপরে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, আবারও বলা হচ্ছে যে নাই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি হচ্ছেন আল আজিজ আল হাকিম। তাহলে এই আয়াতটা আমরা দেখি যে আবারও কিন্তু আমরা পেয়েছি, এই আয়াতটা আমরা শুরুর থেকে একবার পেয়েছি যে আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ হচ্ছেন আল হাকিম, এখনো আমরা আবার পাচ্ছি। আচ্ছা, এরপরে অনুষ্ঠান আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একসেপ্টেড একমাত্র দিন হচ্ছে কি ইসলাম। ইন্না দিনা, সরি, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। বলা হচ্ছে যে যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা যদি এই ব্যাপারে মতবিরোধ করে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, তাদের কাছে প্রকৃত জ্ঞান আসার পরেও, হ্যাঁ, তারা যদি পরস্পর বিদ্বেষ বশত, হ্যাঁ, এই ব্যাপারে যদি মতবিরোধ করে, তারপরে বলা হচ্ছে যে ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি, তাহলে যে কেউ আল্লাহর নিদর্শন গুলাকে অস্বীকার করলো, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তাহলে কি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সেটা না বলে আল্লাহ বললেন যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে অতি দ্রুত। তাহলে দেখেন সেন্টেন্সটাতে আমরা একটা মানে আমরা বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তারপরে আর কিছু তাদের ব্যাপারে কি হবে এটা না বলে আল্লাহ বললেন যে মানে তাদের জেনে রাখা উচিত ফাইনাল্লাহ সারিউল হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে অতি দ্রুত। তার মানে তারা যে ভাবতেছে হয়তো যে তাদের হিসাব হবে না, বা তাদের ক্ষমা করে দেওয়া হবে, বা তারা ভাবতেছে যে তারা কোনো ওয়েতে এক্সকিউজ পাবে, তা আল্লাহ বললেন যে আল্লাহ হিসাব খুব তাড়াতাড়ি কি করবেন, মানে করতে সক্ষম, তিনি হিসাব গ্রহণে অতি দ্রুত। হ্যাঁ, সো অতি দ্রুত যদি হয় তো এটার অনেকভাবে চিন্তা করা যায় যে কনসিকুয়েন্সটা অনেক তাড়াতাড়ি চলে আসবে, পানিশমেন্ট অনেক তাড়াতাড়ি শুরু হবে, মানে অনেকভাবে এটা তাকে মানে তাকে তাদের চিন্তা করা উচিত যারা আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করতেছে তাদের ব্যাপারে, এটা বলা হচ্ছে। আমরা আসি আয়াত নাম্বার 20-এ। বলা হচ্ছে যে ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবা'আন, যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয়, হ্যাঁ, কেউ যদি বিতর্কে আসে, মানে অযথা তর্ক করতে চায়, হ্যাঁ, তখন আল্লাহ বলতেছেন যে বলে দাও আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবা'আন, আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর প্রতি এবং আমার অনুসারীগণ। ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাবা, এবং আহলি কিতাব উতুল কিতাব বলা হচ্ছে যারা, এবং বলুন তাদেরকে যারা কিনা উতুল কিতাব তাদেরকে বলুন, ওয়াল উম্মিয়িনা আসলামতুম, যে আহ, তোমরাও কি আত্মসমর্পণ করেছো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতে বললেন তাদেরকে, যারা কিনা নিরক্ষর যারা, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন একইভাবে। দুইটা গ্রুপকে জিজ্ঞাসা করলেন, একটা হচ্ছে যারা উতুল কিতাব যারা জ্ঞান চর্চা রাখে, আর একটা হচ্ছে যারা উম্মিন যারা জ্ঞান চর্চা রাখে না, দুই দলকে আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন যে আসলাম তোমরা কি ঈমান আনছো, তোমরা কি আত্মসমর্পণ করেছো। ফা ইন আসলামু ফাকাদ ইহতাদাও, তখন যদি তারা আত্মসমর্পণ করে, ফাইন তাওয়াল্লাও, এবং তারা যদি ঘুরে আসে, তারা যদি ফিরে আসে আর কি, ফাইন্নামা আলাইকাল বালাগ, সরি, তারা যদি ফিরে যায়, ওয়া ইন তাওয়াল্লাও, তারা যদি মানে ব্যাক করে না, বরং তারা যদি এই দাওয়াতের থেকে সরে যায় বা মুখ ফিরায় নেয়, তাহলে কি, তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি হচ্ছেন শুধুমাত্র প্রচারকারী, আলাইকা আপনার উপরে হচ্ছে শুধুমাত্র কি বালাগ মানে স্পষ্টভাবে জানাই দেওয়াটাই ছিল আপনার কাজ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টি হচ্ছে কাদের উপর, বান্দাদের উপরে তার দৃষ্টি রয়েছে। এই যে এই আয়াতটা কিন্তু আবারও রিপিট হলো যে বান্দাদের উপরে আল্লাহর দৃষ্টি রয়েছে। তো এইখান পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এটার একটা কনটেক্সট ছিল, যে যে নাজরান থেকে একটা একদল খ্রিস্টান লোক আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে। এবং আমরা জানি সূরা আল ইমরান হচ্ছে একটা মাদানী সূরা, এটা নবম হিজরির ঘটনা, যখন এই নাজরান থেকে এই গ্রুপটা আসলো এবং তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বেশ কিছুদিন স্টে করলো। এবং এই সময়কালটাতে তারা নানাভাবে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেরিফাই করার চেষ্টা করতেছে, এবং তারা মানে পাল্টা যুক্তি দিয়ে তারা অনেকভাবে উল্টা প্রফেটকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে খ্রিস্টান ধর্মটাই ঠিক, এরকম এরকম ব্যাপারটা ছিল। তো এখানে এই কথাগুলা এই জায়গায় চলে আসছে যে তাদের সাথে কমিউনিকেশনটা কি হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড করতেছেন। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নিসাই। বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যে নিশ্চয়ই যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াত সমূহকে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা কতল করেছে হত্যা করেছে নাবীদেরকে কোনো বিগড়া মানে কোনো আহ, সত্য বিচার ছাড়া, হ্যাঁ, অন্যায়ভাবে অন্যায়ভাবে যারা আহ, সত্য ত্যাগ করে যারা নবীদেরকে হত্যা করেছে। ওয়ায়াকতুলুনা আল্লাযীনা, এবং যারা কি করেছে, সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়। ইয়ামুরুনা বিল কিসত, তাদেরকে তারা হত্যা করে যারা কিনা মানুষকে অন্যায় সঙ্গত কাজের আদেশ দেয়, তাদেরকে তারা হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মক করে বলতেছেন যে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন, সেটা হচ্ছে আযাবিন আলিম, কঠিন শাস্তি। হ্যাঁ, কঠিন শাস্তি। আলিম বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি না, আলিম মানে বেদনাদায়ক, খুবই কষ্টের একটা শাস্তি। উলাইকাল্লাযীনা, এরাই হচ্ছে যারা হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য নাই কোনো রকম কোনো সাহায্যকারী। আচ্ছা, এরপরে আসি আমরা আয়াত নাম্বার 23-এ। বলা হচ্ছে আলাম তারো ইলাল্লাযীনা উতু, এখানে আলাম তারো বলতে বলা হচ্ছে আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা তাদেরকে, যারা উতু নাসিবাম মিনাল কিতাব, হ্যাঁ, যারা কিতাবের কিছু অংশকে তারা পেয়েছে, ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, এবং তারা আল্লাহর কিতাবের প্রতি যারা কিতাবের কিছু অংশ পেয়েছে এবং আল্লাহর কিতাবের প্রতি তাদেরকে আহ্বান করা হয়েছিল। হ্যাঁ, তাদেরকে ডাকা হয়েছিল, যে দা দা দাওয়া এখান থেকে আসে, ইউ দাওনা, তাদেরকে ডাকা হয়েছিল প্যাসিভে, ইলা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। বলা হচ্ছে যে তারপর ডাকা হয়েছিল, পরে তারা কি করেছিল, যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায়। লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মধ্যে মীমাংসা করা যায়। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, অতঃপর তাদের মধ্যে একটা দল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, ওয়াহুম মুরিদুন, এবং তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এখানে একটা ঘটনা বলা হচ্ছে যে কিতাবের কিছু অংশ তারা পেয়েছিল, যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হলো, যাতে যাতে তারা যেটা নিয়ে আলোচনা বিতর্ক করতেছে সেটার একটা মীমাংসায় আসা যায়, তখন একদল সেটা অমান্য করে মুখ ফিরায় নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনাটা। তো এরপর 24-এ বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে তারা বলে থাকে যে লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, আমাদেরকে আগুন স্পর্শ করবে না এই গুটি কয়েকদিন ছাড়া, এই কিছুদিন জান্নামে পড়বো, তারপরে তো জান্নাত আমাদেরকে দিবেই, আমাদের জন্য তো জান্নাতে একটা বাসা আছেই, আমরা তো লা ইলাহা বলছি, আমরা তো যাবোই, আমরা তো মুসলিম হয়েই গেছি। হ্যাঁ, তা আল্লাহ তো বলছে লা ইলাহা বললেই আমাদেরকে দিবে।
কিছুদিন হয়তো আগুনে পুড়ে নিবো আর কি। এই যে একটা কনসেপ্ট, এরকম তার আমরা যেরকম মুসলিমরা এখন এভাবে চিন্তা করি, ওরাও সেরকম ভাবে বলতো বা বলে যে অল্প কিছুদিন হয়তো একটু পানিশমেন্ট হয়তো দিবে, তারপরে আমরা তো যাবোই, জান্নাত তো আমাদের জন্যই। এভাবে একটা তারা গ্যারান্টিড ধরে রাখছে যে আমি মুসলিম হয়েছি তো আমি জান্নাতে যাবোই। তো এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা কোট করে দিলেন যে তারা বলে লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদাত, গুটি কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। ওয়াগর ওয়াগররহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। এরপর বলা হচ্ছে নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। নিজেদের উদ্ভাবিত মানে নিজেরা এই কথাটা আবিষ্কার করছে, এটা কোনো কোনো রেফারেন্স নাই। এবং তারপরে তারা এই নিজের কথাতেই নিজেরাই ধোঁকায় বসে আছে। হ্যাঁ, মানে নিজেরা এটাকে মানে উইশফুল থিঙ্কিং আর কি, যেটাতে তারা খুব নিজেরা টাইম পাস করতেছে। এরপর বলা হচ্ছে যে তখন কি অবস্থা দাঁড়াবে, ফাকাইফা ইদা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি, সেই দিন কি হবে যেদিন আমি সবাইকে, ওই দিন যেদিন জমায়েত করব, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এবং সেই দিন তাদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে, তাদের প্রাপ্য প্রদান মোটেই অন্যায় করা হবে না তাদের কারো সাথে। সেই দিন প্রত্যেককেই তাদের পরিমিত পরিমাণে তাদের ন্যায্য যেটা পাওনা সেটা দেওয়া হবে, এবং কারো প্রতি সেদিন কোনো জুলুম করা হবে না। তো সেই দিন কি হবে তাদের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে এই যে ধোঁকায় পড়ে বসে আছি আমরা, যে তাহলে আমাদের তো আমল দেখা যাচ্ছে যে আমরা করতেছি না, ওইটা ভেবে যে আমরা অল্প কিছুদিন জাহান্নামে পুড়ে তারপর তো আমরা পার হয়েই যাবো। তা আল্লাহ এটাই প্রশ্ন করলেন যে যেদিন আমি ধরবো, আমার সামনে যে আনাই হবে, সেদিন যখন আমলনামা অনুযায়ী তোমাকে আমি যাচাই করব, সেদিন তোমার কি হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন কুল, মানে বলতেছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা আয়াত, যেখানে আমাদের অনেক চিন্তার খোরাক আছে। আল্লাহ বলতেছেন বলুন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহুম্মা, তিনি হচ্ছেন, হ্যাঁ, যে আল্লাহ, যে যিনি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তিনি মালিক সমস্ত কিছুর, সমস্ত ভূমির, সমস্ত রাজত্বের তিনি মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। হ্যাঁ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, তিনি যাকে ইচ্ছা অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, হ্যাঁ, তারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সর্ববিষয়ে আলটিমেট ক্ষমতার অধিকারী, হ্যাঁ, এক্সট্রিম ক্ষমতার অধিকারী প্রত্যেকটা বিষয়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ারের আমরা আমরা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তা এখানে একটা ব্যাপার আমাদেরকে এটাও বুঝতে হবে যে একটু আগেই আমরা যেরকম দেখলাম যে মানুষ গাফেল হয়ে আছে, ভাবতেছে আমি তো এই দুনিয়ায় অনেক পেয়েছি, তো আমার তো কোনো চিন্তা নাই, আমাকে যদি কিছু পানিশমেন্ট দেয় আল্লাহ, আমাকে আল্লাহ অনেক ভালোবাসে, আমাকে অনেক দিছে অঢেল এই দুনিয়াতে, আমি আখেরাতেও অনেক পাবো। হ্যাঁ, তো এই যে একটা ভুল ধারণা নিয়ে বসে আছে, আল্লাহ বলতেছেন যে মালিকানা তো আমারই, আমি দিয়ে যেরকম দিতে পারি আমি নিয়েও যেতে পারি, আমি যেরকম সম্মানিত করতে পারি আমি অসম্মানিতও করতে পারি। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আলটিমেট পাওয়ার। এইটা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটাও আমাদেরকে বুঝাইতেছেন যে আলটিমেট মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা দুনিয়ায় যে যেটারই মালিক হইছি না কেন, সেটা নিয়ে আমাদের গর্ব করার কিছু নাই। হ্যাঁ, এবং এটা আমাদের হাতে থাকবেও না। তো এই যে একটা ট্রান্সফার অফ মানি অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার, এটা যে একটা টাইম টু টাইম মানুষের আপ এন্ড ডাউন হয় জোয়ার ভাটার মতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার মেকানিজম বা ওয়ে অফ দিস দুনিয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলে দিছেন। হ্যাঁ, আহ আমি কি এই একটা শেষ করতে পারবো? আমার হাতে আর 1 মিনিট আছে। আচ্ছা, আমরা জাস্ট জেনারেল ট্রান্সলেশনটা পড়ি, আরবিকটা না পড়ে। তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতদের ভেতর থেকে বের করো। আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগের আয়াতের সাথে সিমিলার করে এখানে বললেন রাত দিনের আবর্তনের ঘটনাটা। তো আমরা আজকে এখানে স্টপ রাখি, আমরা এই 27 নম্বর আয়াত থেকে আবার আগামীকালকে 7টা সোয়া 7টায় ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করার চেষ্টা করব।
আমরা এটা আগামী 5 দিনে আমরা সূরা আল ইমরানের পুরাটা এইভাবে ট্রান্সলেশনটা শুধু পড়ে যাব। তারপর নেক্সট উইকে এটা যে ট্রান্সলেশনটা যখন শেষ হবে তখন আমরা পুরা সূরা আল ইমরানের সিমেট্রিক্যাল অ্যানালাইসিসটা আবার আমরা রিভিউ করবো যে কোন আয়াতের সাথে কোন আয়াত কিভাবে মিল হয়েছে। তাহলে আমাদের পুরাটা মাথার মধ্যে